আমরা 5টা কমিশনের সুপারিশের উপরে আমরা জামাত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই 5টার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের মধ্যে সংবিধান বিশেষজ্ঞ এবং আইন বিশেষজ্ঞ, আমাদের টেকনিক্যাল টিম, আমরা এটার উপরে যথেষ্ট সুন্দর করার এবং গ্রহণযোগ্য যথার্থ উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি। তো সেই 5 তারিখ থেকে ধরেন আজকে 20-15টা দিনের পিছনে আমরা সময় দিয়েছি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বেই আমাদের যেটা অ্যাপেক্স বডি আছে দলের নির্বাহী পরিষদেই এই সুপারিশমালাগুলো কিন্তু বারবার পর্যালোচনা হয়েছে। আমরা সেখানে সংযোজন বিয়োজন করেছি এবং ওনাদের পাঠানো প্রফার্মা অনুযায়ী আমরা সেটা কোনোটার পক্ষে মত, কোনোটা আংশিক, কোনোটা নতুন কোনো মতামত বা কোনো সুপারিশ অথবা একমত নই, এসব অপশন ওখানে ছিল। সেভাবেই আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই 5টা কমিশনের লিখিত রিপোর্ট আমরা আজকে এখানে জমা দিয়েছি। এখন আপনারা যেটা জানতে চেয়েছেন যে উল্লেখযোগ্য কী আছে, তো অনেক বিষয় লিখিত, এগুলো তো ওয়েবসাইটে চলে যাবে, আপনারা পাবেন। তো মেজর যেমন ইলেকশনের ব্যাপারে নিরপেক্ষ করার জন্য অনেক প্রস্তাব আমরা ওখানে দিয়েছি। নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী তারা অপেক্ষাকৃত নিরপেক্ষ, প্রিজাইডিং পোলিংয়ের ক্ষেত্রে যেন তারা দায়িত্ব পালন করতে পারেন, এসব কথা আমরা আগেও বলেছি। পলিটিক্যালি যারা একটু নিরপেক্ষ থাকতে পারে না সেই সমস্ত লোকদের এড়াবার জন্য যতটা সম্ভব তাদের মধ্যে রাখা এবং নেক্সট সরকারি কর্মকর্তা যারা রাজনীতির সাথে যুক্ত হন না এর মধ্যেই এই সমস্ত কর্মকর্তাদের অ্যাপয়েন্টমেন্ট রাখবার পরামর্শ আমাদের আছে। তারপরে তো আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। এটার অনেক ব্যাখ্যা আছে, সেটা এই শর্ট টাইমে ব্যাখ্যা বলার প্রয়োজন নেই। আমরা এই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করেছি। সংবিধানের অনেক জায়গায় ওনারা অনেক মতামত চেয়েছেন, সেখানে আমরা দিয়েছি। এখানে নতুন নতুন অনেক জিনিস আসছে। হ্যাঁ, সংবিধানের মূলনীতির উপরে ওনারা অনেক মতামত চেয়েছেন, সেখানে আমরা মতামত দিয়েছি। তারপরে আছে ওই এক একটা ইস্যুর উপরে এক এক ধরনের মতামত আছে। মূলনীতির উপরে আমরা তো আল্লাহ তাআলার উপরে অবিচল ঈমান এবং আস্থা, এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি। তারপরে ওখানে সংবিধানের মূলনীতিতে আরও যে সমস্ত বিষয়গুলো আছে, গণতন্ত্র, তারপরে অন্যান্য বিষয়গুলোর উপরে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এসব প্রসঙ্গগুলো আমরা বহাল রেখেছি। আর কিছু কিছু জায়গায় আমরা আমাদের পরামর্শ ওখানে আমরা দিয়েছি। এবং ওনাদের সুপারিশের মধ্যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে একটা প্রসঙ্গ এসেছে, সেখানেও আমরা সম্পূর্ণ একমত হইনি, সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা সেখানে এই সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে আমরা মতামত দিয়েছি। আপনারা দেখতে পাবেন ওখানে অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, তারপরে জনপ্রশাসনে যে বিরাজমান বৈষম্য, অসন্তোষ বিরাজ করছে, সেটা নিরসন করার জন্য আমরা একটা মধ্যম পন্থায়, যাতে একটা সাউন্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেন চলতে পারে, বৈষম্য যেন না থাকে, প্রশাসনকে কেউ অস্থির করতে না পারে, নিরিবিলি রাষ্ট্রের কাজ সরকার এবং রাষ্ট্র চালাতে পারে, সে ব্যাপারে আমরা বেশ ভালো ভালো কিছু পরামর্শ জনপ্রশাসনে আমরা রেখেছি। বিচার ব্যবস্থার ব্যাপারে, তারপরে নির্বাচনের ব্যাপারে এখানে অনেক প্রপোজাল, নতুন আইডিয়া এসছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া এসছে, সেখানেও আমরা আমাদের মতামত দিয়েছি। হাইকোর্টকে আমরা একমত হয়েছি, কিন্তু সেখানে আমাদের কিছু কমেন্টস আছে, কিছু বক্তব্য আছে। হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করার জন্য ডিভিশনাল সিটিতে হাইকোর্টের বেঞ্চের ব্যাপারে ওনাদের প্রস্তাব ছিল, সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা বলেছি। এরকম অনেক কথা আছে, আসলে শর্ট টাইমে তো এত
আমরা পক্ষে মতামত দিয়েছি। জনগণকে বিচার মানুষের কাছে নিয়ে যাওয়া, আর এত লক্ষ লক্ষ মামলা পেন্ডিং জট হয়ে আছে, মানুষ তো বিচার পাচ্ছে না। এক একটা মামলা থেকে তার বিচার পেতে 10 বছর, 20 বছর, 30 বছর চলে যাচ্ছে, মানুষ ঘুরছে। তো তারপর বিচারপতিগণের নিয়োগের আইনের ব্যাপারেও নতুন চিন্তা আমরা ওখানে দিয়েছি। তো সেগুলো আর কি আপনারা দেখতে পাবেন। আমরা জাস্ট আজকে জমা দিতে এসেছি, ফর্মাল জমা, তাই আপনাদের সঙ্গে দেখা হলো। এবং বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি, এটা হচ্ছে বড় কথা। এবং সেই সংস্কারমূলক কাজে ওই প্রফেসর আলী রিয়াদ সাহেব, কো চেয়ারম্যান, উনি তো বললেন যে এটা একটা টাফ জব, যে সব দলকে একটা ব্যাপারে একমত করা কিন্তু কঠিন একটা জব ওনারা নিয়েছেন। এ ব্যাপারে আমরা ওনাদেরকে কথা দিয়েছি যে আমরা একমত। না না, এটার মধ্যে আমাদের সে কোনো প্রসঙ্গ ছিল না, আমরা এই প্রসঙ্গে কোনো কথা বলিনি। পলিটিক্যাল বিষয়গুলো পলিটিক্যাল ময়দানে রাজনৈতিকভাবেই আমরা কথা বলি, এটা এর সাথে রিলেটেড বিষয় নয়। তো আমরা সরকারকে সংস্কার, অন্তত নির্বাচন নিরপেক্ষ করে একটা সুন্দর রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি।